আল্লাহ পাক মানুষকে শিক্ষা এবং সম্মান, অর্থ, সম্পদ, মর্যাদা দিয়ে মানুষদেরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে এই জন্য দেন যে আল্লাহ পাক তাকে এগুলো দিয়ে আপনার পরীক্ষা করেন, যে আল্লাহ পাক তাকে যে সম্মান, তাকে যে মর্যাদা দিয়েছেন, তাকে যে যৌতুকতা দিয়েছেন, সে এটা কিভাবে ব্যবহার করেন এবং এটা সে কোন পথে ব্যয় করে এবং কিভাবে সে এটার ব্যবহার করে। তো আমরা দেখি যে পৃথিবীর জমিনে যারাই আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন, তারাই নিয়ামতকে সঠিকভাবে যারা ব্যবহার করেছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মান মর্যাদা দিয়েছেন এবং আখিরাতে অবশ্যই তাদেরকে মর্যাদা দিবেন। তো আমাদের সামনে বর্তমানে কিন্তু আমরা এরকম অনেক কিছু দেখতেছি, যার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের পর্যায়ে যে লোকগুলা ছিলেন অতীতে, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে এমন যোগ্যতা দিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের বড় বড় পর্যায়ে কিন্তু পদেই তারা ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে যেই আপনার সম্মান মর্যাদা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছেন, তারা সেটার অপব্যবহার করেছে, যার জন্য আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করলেন। এই পাকড়াও করার কারণে কিন্তু আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করলেন। এই পাকড়াও করার কারণেই কিন্তু আজকে বোঝা গেল যে আল্লাহ পাক তাদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, সেটা কোন খাতে তারা ব্যয় করেছিলেন। তো এগুলো হচ্ছে মানুষের জন্য দুনিয়ার জমিনে একটা এক্সাম্পল স্বরূপ। আজকে দুনিয়ার জমিনে যাদের অর্থ, সম্পদ, তাকাব্বুরি এবং ক্ষমতা যারা বড়াই করেন, ঠিক আপনাদের অবস্থা ঠিক এরকমই হবে যদি আপনাকে এটাকে সঠিক সময়ে যদি এটাকে সঠিক ব্যবহারটা না করেন। এখনও সময় আছে, যার যার ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রতিপত্তি অনুযায়ী এটা সঠিকভাবে ব্যবহার করুন। দুনিয়াতে হবেন সম্মানিত এবং আখিরাতে অবশ্যই পুরস্কৃত হবেন। তা না হলে আপনাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব এবং দুনিয়াতে রয়েছে জিল্লতের জিন্দিগি, যা আমাদের সামনে বর্তমানে আমরা দেখতে পাই বর্তমানে বাংলাদেশে।